This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সায়ন্তর কাছে যাব আমাদের প্রতিনিধি, কিন্তু তার আগে আরো একবার চলে যাই আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন সঙ্গে। তন্ময়, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে, 1 ঘন্টা 10-15 মিনিট আগে যখন এই খবর আমরা দেখাচ্ছিলাম, তার কিছুক্ষণ পরেই আমরা শুনছিলাম র্যাফ নেমেছে, কিন্তু অ্যাকশন কোথায় র্যাপিড অ্যাকশন ফোর্সের? দেখো, ঠিক 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, 12টা 14-15 নাগাদ পিলপিল করে লোক ঢুকতে শুরু করে। তারপর এমার্জেন্সিতে ভাঙচুর, রোগীদের মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, প্রতিবাদী মঞ্চ, যারা প্রতিবাদী চিকিৎসক তাদের মঞ্চ ভাঙচুর, হাসপাতালে জিনিসপত্র ভাঙচুর, ওষুধ ভাঙচুর, নার্সদের মারধর, সংবাদ মাধ্যমকে আক্রমণ, হাসপাতালের বাইরে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ মঞ্চ সেগুলোকে ভাঙচুর। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মানুষগুলো ভাঙচুর করতেছে তাদের সঙ্গে আজকের রাতের রাজ্যে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলনের বিন্দুমাত্র যোগ নেই। প্রশ্ন উঠছে, সিবিআই এই তদন্তভার হাতে নেবার পরই প্রমাণ লোপাটের জন্য কি আজকে পরিকল্পনা মাফিক কয়েক হাজার লোক আক্রমণ করলো আরজিকর হাসপাতাল? কেন পুলিশ প্রোটেকশন ছিল না? প্রশ্ন 3, কি করে এই দুর্বৃত্তরা আন্দোলনকারীদের ছদ্মবেশে ঢুকে তারা একেবারে সেই সেমিনার রুমে পৌঁছে গেল, চেস্ট ডিপার্টমেন্টে পৌঁছে গেল, যেখানে এই খুনের, এই তিলোত্তমাকে খুনের অবশিষ্ট কিছু প্রমাণ যদি থেকে থাকতো সেটাও আজকে নষ্ট করে দেওয়ার চেষ্টা, এমন গুরুতর অভিযোগ। আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ নেই। ঘটনার 1.5 ঘন্টা পর সেখানে পুলিশ এসে পৌঁছেছে, তারা অবস্থা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। প্রশ্ন উঠছে 3টে, যখন গোটা রাজ্যে পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, শহরে গ্রামে মহিলারা এই রাতের বাংলা দখল নিচ্ছেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, কোনো দল নেই, তখন পুলিশ প্রোটেকশন ছিল না। এই আরজিকর হাসপাতালে ডাক্তাররা মার খেয়েছেন, রোগী মার খেয়েছে, আন্দোলনকারীরা মার খেয়েছে, সংবাদ মাধ্যম মার খেয়েছে, পুলিশ মার খেয়েছে। তাহলে এরা কারা? আমার মানতে কষ্ট হচ্ছে তন্ময়, এদেরকে আন্দোলনকারী বলে আমার মানতে কষ্ট হচ্ছে। আমি নিশ্চয়ই, তুমি সহমত হবে আমার সঙ্গে, এরা আন্দোলনকারী। হাফ প্যান্ট পরনে, হাফ প্যান্ট পরনে, স্যান্ডো গেঞ্জি, এরা আন্দোলনকারী। একটা শান্তিপূর্ণ আন্দোলন, তা বানচাল করার চেষ্টা নয় কি? পুলিশ গুলি ছুড়ছে শূন্যে, ছবি দেখছি। অংশের যে বস্তিগুলো রয়েছে, যে পাড়াগুলো রয়েছে, যে বাড়িগুলো রয়েছে, সেখানকার বাসিন্দা অনেককে আমরা মার্ক করতে পেরেছি। যারা এলাকার পরিচিত দুষ্কৃতী, সেই যুবকেরা এইখানে হামলা চালায়। পরিকল্পনা মাফিক বলা হচ্ছে। তৃণমূল নেতা শান্তনু সেনও বলছেন আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে। এরা কেউ আন্দোলনকারী নন, কেউ লুঙ্গি পরে আছেন, কেউ স্যান্ডো গেঞ্জি, কেউ হাফ প্যান্ট, কেউ বারমুন্ডা, অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে পরিকল্পিতভাবে কাছের পাড়া থেকে বা যে খাল পাড় রয়েছে, খালের উল্টো দিকে যারা বাস করেন, সেখান থেকে দলে দলে লোক এসে আরজিকর হাসপাতালে আক্রমণ করে গোটা রাজ্যের যে প্রতিবাদ, সাধারণ মানুষের যে ঢল, গোটা রাজ্যে আলো জ্বলছে, মশাল জ্বলছে, প্রতিবাদের আগুন জ্বলছে, সেখান থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে আরজিকরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আরজিকরে ভাঙচুর করা হলো। আর দ্বিতীয় কি, আন্দোলনের মুখকে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযোগ যে এই ভিতরে ঢুকে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুম পর্যন্ত পৌঁছে, তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা? না হলে এই গুরুতর অভিযোগ কেন উঠবে? সিবিআই যখন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির এক্সপার্টদের নিয়ে এসে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে, তখন একেবারেই তন্ময়, দেখো সিবিআই তদন্তর ভার নেওয়ার ঠিক দ্বিতীয় দিন, ঠিক যেদিন রাতের দখল নিচ্ছে মেয়েরা, ঠিক সেদিন স্বাধীনতার এই রাতে কোন ছবি? আমার মনে হয় না তন্ময় এটা হুট করে হওয়া, যথেষ্ট পরিকল্পনা ছিল। পুলিশ লাঠিচার্জ করছে দেখছি, কিন্তু এরা কি করে ঢুকলো? 12টা থেকে 12:15 রাতের অন্ধকারে তারা ঢুকলো। একটা পুরোপুরি পরিকল্পনা ছিল বলে আমার তো মনে হচ্ছে তন্ময়। গোটাটাই মনে করা হচ্ছে পরিকল্পনা করে করা হয়েছে, দুষ্কৃতীরা পরিকল্পনা করেছে। এই দুষ্কৃতীদের পিছনে কারা আছে সেটা লাখ টাকার প্রশ্ন। এই দুষ্কৃতীদের কারা এগিয়ে দিল সেটাও লাখ টাকার প্রশ্ন। প্রশ্ন উঠছে, সিবিআই এর তদন্তকারী দল এবং কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির এক্সপার্টরা যখন তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবি দেখে কি বলবো আমি জানি না। রোগীর স্বার্থক্ষুণ্ণ, একটা বেড চুরমার, ছবি দেখুন প্রতিনিধির প্রতিবেদন।
ভাঙচুর অবস্থায় পড়া হয়েছে, অর্থাৎ এখানে রীতিমতন তাণ্ডব চলা হয়েছে। শুধু এই জায়গায় নয়, আমরা দেখতে পাবো যে এর ঠিক উল্টো দিকটাতেও যে জায়গাটা, অর্থাৎ অ্যাডমিশন কাউন্টার যেটা বলা হচ্ছে, অ্যাডমিশন কাউন্টারের আমরা সেই শুধুমাত্র অ্যাডমিশন কাউন্টার লেখাটা উপরে দেখতে পাচ্ছি, কিন্তু তার বাইরে ভেতরের যে অবস্থা সেটা বলা যেতে পারে এখানে পুরো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কম্পিউটার, টেবিল, চেয়ার থেকে শুরু করে পুরো আলমারির সমস্ত তছনছ চালা রয়েছে, খালি কাচের টুকরো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, যে কোলাপসিবল গেটটা, অর্থাৎ কত লোক থাকতে পারেন এবং কিভাবে ভাঙচুর চালানো যেতে পারে, যেখানে কোলাপসিবল গেটকে পর্যন্ত এভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। এমার্জেন্সির নিচেটা আমরা দেখতে পাচ্ছি, এমার্জেন্সি যেখানে রোগীদের এনে সাধারণত চিকিৎসা করা হয়ে থাকে এবং এমার্জেন্সি যারা খুব থাকেন, ক্রিটিক্যাল কন্ডিশনে থাকেন, তাদেরকে এনে যে অবজারভেশন রুমে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় সেখানেও। এবং আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা দেখাচ্ছে 12টা বেজে 35 মিনিট, অর্থাৎ 12টা 35 মিনিটে এই ঘড়িটা ভাঙচুর করা হয়েছে এবং সেই সময়টাও বলে দিচ্ছে কোন সময় এখানে অ্যাকচুয়ালি ভাঙচুরটা হয়েছে। এটা হসপিটাল নাকি অন্য কোনো ধ্বংসস্তূপ, অর্থাৎ যুদ্ধের কোনো যা জন্য এখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেটা বুঝতে পারছি না। এবং শুধু তাই নয়, এখানে যে কার্ডিওলজি দেখা যাচ্ছে, আমি দেখতে পারবো একটু আমার সহকর্মী ওকে, এইচডিইউ অর্থাৎ এইচডিইউর যে মেশিনপত্র এখানে সমস্ত রয়েছে, সেই সমস্ত এইচডিইউ যন্ত্রপাতি শুধু নয়, কার্ডিও এমার্জেন্সির জন্য সেই সমস্ত সামগ্রী সমস্ত ভেঙে একদম তছনছ করেছে। প্রশ্ন হচ্ছে, যখন তিলোত্তমার জন্য সাধারণ পড়ুয়া এবং সাধারণ নাগরিকরা রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে, দেশ থেকে শুরু করে বিদেশে প্রতিবাদ করছিলেন, তারা জাস্টিস চাইছিলেন, সেই সময় সেই জায়গা অর্থাৎ আরজি করে সেই জায়গা যেখানে তিলোত্তমা অর্থাৎ পড়ুয়া শিক্ষক, পড়ুয়া এবং চিকিৎসক যাকে যৌন নিগ্রহ চালিয়ে খুন করা হয়েছিল, কি এমন আক্রোশ যে আজকে যখন তার জন্য সবাই জাস্টিস চাইছিলেন সেই সময় এসে এইভাবে পুরো যুদ্ধকালীন পরিস্থিতি আমরা যেটা দেখতে পাই, যে যুদ্ধ হলে সাধারণত যেভাবে কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আজকে বোঝা যাচ্ছে না এখানে যুদ্ধ হয়েছে নাকি ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে টেবিল, চেয়ার পুরো ভাঙচুর চালিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক খালি চতুর্দিকে কাঁচের টুকরো পড়ে রয়েছে এবং যে এই যে দেখতে পাচ্ছি প্রচুর দামি দামি ওষুধ, সেই ওষুধ পর্যন্ত তারা, যেগুলো জীবনদায়ী ওষুধ সাধারণ মানুষের, সেগুলোকেও দুষ্কৃতীরা ছাড় দেননি। অর্থাৎ যে ওষুধে মানুষের আমরা ওই ধারে গিয়ে আমরা থামাতে বলেছি, আপনাদের প্রতি যেন ইট মারতে না হয়। আমরা নিজেরা আগিয়ে গিয়েছি, আমাদের লেগেছে, তাও বলেছি যেন পুলিশ বাইরে এক্ষুনি দেখান, সামনে দেখান। সাবধান, ইট আসছে, ইট আসছে, ইট আসছে, ইট আসছে, ইট আসছে। হাসপাতালের ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া। এমার্জেন্সির ভেতরে ঢুকে অ্যাডমিশন কাউন্টার থেকে শুরু করে এমার্জেন্সির যে ওয়ার্ডগুলো তছনছ করে দেওয়া হয়েছে, দামি দামি বিভিন্ন মেশিন তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি দেখছেন আপনারা, ভয়ঙ্কর ছবি, দুর্ভাগ্যজনক এই ছবি সত্যি আমাদের দেখাতে হচ্ছে। আরজিকর হাসপাতালে ভর্তি থাকা রোগীরা তারা আতঙ্কিত, কিন্তু এই ছবি যেই সময় এই ভাঙচুর হচ্ছিল, এরা কারা? ব্যারিকেডের ওপর উঠে এরা কারা তাণ্ডব নৃত্য চালাচ্ছে? কারা আন্দোলনকারীর ছদ্মবেশে এসেছিল, স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে, কাদের নির্দেশে আরজিকরে ঢুকে এরা ভাঙচুর করেছে? কোন সাহসে, কি কারণে এরা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে উঠে যায়? সেমিনার রুমের সামনেও তারা ভাঙচুর করে। আমরা জানি তো চেস্ট বিভাগেরই চিকিৎসক ছিলেন তিলোত্তমা, যার কারণে আজ প্রতিবাদ মিছিল রাতের দখল নিয়েছিল বাংলার মেয়েরা। আর তারপর রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে মধ্যরাতের স্বাধীনতা, এ কোন ছবি আমাদের দেখালো? সরাসরি চলে যায় প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, পরিস্থিতি কি আন্ডার কন্ট্রোল? যে মব আমরা দেখতে পাচ্ছিলাম, কাউকে কি পুলিশ গ্রেফতার করতে পারলো? কি চলছে এই মুহূর্তে?
কি চলছে সেই ছবিটাই তোমাকে একবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ প্রায় 5 থেকে 6,000 মব, তারা কিন্তু এখনো ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে রয়েছে। তারা শুধু একটা লাইনই বলে যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোথা থেকে এসছে, বলছে উই ওয়ান্ট জাস্টিস। তারা কি ভাঙচুর করেছে, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা তো আন্দোলনের মধ্যে ছিলেন না, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ তারা কোনো সদুত্তরই দিচ্ছেন না, তারা শুধু একটা লাইনই বলে যাচ্ছেন। অর্থাৎ এই ছবি কিন্তু দেখা যাচ্ছে গোটা পুরো আন্দোলনের যে অভিমুখ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হলো। যেখানে ডাক্তাররা বসে আন্দোলন করছিলেন সেইগুলো ভেঙচুর করা হলো। এখন বিশাল পরিমাণে পুলিশ এসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুলিশ কোথায় ছিল, এই পুলিশের দেখা মেলেনি কেন? যখন পুরো ভাঙচুর হলো তখন একটা কমব্যাট ফোর্স, র্যাব ফোর্স, কাউকে দেখা যায়নি। পুলিশের সামনে এলোপাতাড়ি ভাঙচুর করা হচ্ছে। এবং এখন তুমি দেখতে পাচ্ছ ডিসি, এসিপি নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা এখনো সিপির কাছ থেকে অর্ডার আসেনি যে কী করবে। তারা কিন্তু বারবার করে সিপির সঙ্গে কথা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন যে কি করবেন, তার কিন্তু এখনো কোনো সদুত্তর আসেনি লালবাজার থেকে। আর সেই কারণে ফোর্স রেডি, মব দাঁড়িয়ে রয়েছে ব্যারিকেডের ওপারে, কিন্তু কি করা হবে, কোথায় কি হবে তা কিন্তু এখন পর্যন্ত স্থির হতে পারেনি। আর সেই ছবি অর্ঘ্য কিন্তু তুলে ধরছে। একেবারে শান্ত সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি, যেখানে একদল দাঁড়িয়ে রয়েছেন একদিকে যারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আর একদিকে একটা মব। সেই ছবি দেখুন, বেলগাছিয়া ব্রিজের এদিক আর ওদিক দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, এপার ওপারে আর মাঝখানে পুলিশ। তারা এই যে বিক্ষোভ, একদিকে যেটা উল্টো দিক থেকে যে ইট বৃষ্টিটা প্রতিহত করার চেষ্টা করছেন, হাসপাতাল জুড়ে যে তাণ্ডব, যেখানে রোগীরা ভয়ে কাঁপছেন। আমরা TV9 বাংলা আমাদের প্রতিনিধিরা আক্রান্ত, আমাদের ক্যামেরা ভাঙা হয়েছে, নার্সিং স্টেশন চুরমার, মাটিতে পড়ে রয়েছে ওষুধ। এমার্জেন্সির ছবিটা আপনাদের আরও একবার বলবো, আমাদের প্রতিনিধিরা যেই ছবি পাঠিয়েছেন পিসিআর যদি দেখায় যে কি অবস্থা সেখানকার, কিচ্ছু 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 বাকি নেই। বেড থেকে শুরু করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের ছবি, ভগ্নস্তূপ, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। ছবি দেখছেন আপনারা, যে ছবি, এই ছবি আপনারা দেখুন, যেখানে ওষুধ, দামি দামি মেশিন, চিকিৎসার সামগ্রী, বিভিন্ন কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি ওয়ার্ডের তাণ্ডব, সেই ছবি আপনারা দেখছেন। কোথাও কি এই আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে? করলে কারা করছে? কাদের সাথে আঘাত লাগলো? হস্টেলের দিকে কেন ছুটে গেল দুষ্কৃতীরা? বিনীত গোয়েল এসে পৌঁছেছেন এই মুহূর্তে, বিনীত গোয়েল এসে পৌঁছেছেন, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসে পৌঁছেছেন, সেই ছবি 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 সঙ্গে রয়েছেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা তিনিও রয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই পরিস্থিতি কেন? চেস বিভাগেও দুর্বৃত্তদের তাণ্ডব কেন? কি বলছেন কমিশনার, শোনা যায়। এই মুহূর্তে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাইলেন না। তারা যাচ্ছেন, তারা হাসপাতালের ভেতর যাচ্ছেন। এই মুহূর্তে গড়িতে সময় ঠিক 2:04 এসে পৌঁছলেন পুলিশ কমিশনার, সঙ্গে রয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম। অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, ছবি দেখতে পাচ্ছি। পুলিশ কমিশনার রয়েছেন অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি ক্রাইম। সরাসরি চলে যাবো অরিত্র। দেখো এই মুহূর্তে আরজিকর হাসপাতালের চত্বরে এসে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রয়েছেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মেরাজ খালিদ সহ বিরাট পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তবে যেটা স্বাভাবিক প্রশ্ন, এত বিলম্ব কেন পুলিশের? আমরা জানতে চেয়েছিলাম কেন এই পরিস্থিতি। তিনি কার্যত বিরক্তির সাথে বলেছেন প্লিজ লিভ ইট। অর্থাৎ এই বিরক্তি কেন? কেন পুলিশের কাছে কোনো রকম খবর ছিল না? কেন আরজিকর হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়নি? ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে যে ভ্যান্ডালিজম চলেছে আরজিকর হাসপাতাল জুড়ে, তার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে এই মুহূর্তে পুলিশ কমিশনার এসে পৌঁছেছেন। দেখতে পাচ্ছ পুলিশ কমিশনার, মহিলা পুলিশ কমিশনার থেকে শুরু করে সকলে ঢুকছেন। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন, দেখতে পাচ্ছি সেই ছবি।
Why media can't be here? Sir, এটা কেমন কথা? মিডিয়া কেন থাকতে পারবে না? মিডিয়া কেন থাকবে না? আমরা কাকে পাসপোর্ট কমান্ড দিছি, ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারলে বিনীত গোয়েল পুলিশ কমিশনার দায়িত্ব নিয়ে বলছি, তিনি বললেন মিডিয়াকে এখান থেকে সরাতে। কেন মিডিয়াকে সরাতে বলছেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার? আমরা আবারও জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছ পুলিশ কমিশনার তিনি কিন্তু ফোর্স নিয়ে মুভ করছেন এবং তিনি একটু আগেই যেটা অন ক্যামেরা বলছেন মিডিয়াকে সরাতে, অর্থাৎ সংবাদ মাধ্যমকে কোথাও গিয়ে আটকানোর চেষ্টা করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। কেন সরানোর কথা বললেন সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। দেখতে পাচ্ছ পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার আর মিরাজ খালিদ সহ বড় পুলিশ বাহিনী এই মুহূর্তে বেলগাছিয়া ব্রিজের দিকে তারা অগ্রসর হয়েছেন। যারা মব ছিলেন তাদের সাথে কথা বলতে এসছেন। বেশ অরিত্র, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে পুলিশ কমিশনার নিজে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সায়ন্ত, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, যেখানে মবটা দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ব্যারিকেডের ওপারে, ঠিক তার সামনে এসে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল দাঁড়িয়েছে এবং বিনীত গোয়েলের সঙ্গে লালবাজারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও কিন্তু রয়েছে এবং বিনীত গোয়েল কিন্তু সেই মবের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তাদের দাবি কি, তারা কি চাইছেন সেই বিষয়টি কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যারা ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে আছে যে ভিড়টা, তারা কিন্তু একটা কথাই বলছেন, উই ওয়ান্ট জাস্টিস, আর কোনো শব্দ ব্যয় করছে না। বিনীত গোয়েল কিন্তু বারবার তাদের বোঝানোর চেষ্টা করছে, ফিরে যেতে বলছেন, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিনীত গোয়েলের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে না এবং ওরা একটা কথা বলে আছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং দেখতে পাচ্ছ যে মিডিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিনীত গোয়েল যে কথা বলছে সেই ছবিও তুলতে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ কোথাও যেন এই বাধা তৈরি করা হচ্ছে। এতক্ষণ ধরে যখন মব নিয়ে মারধর চলছিল তখন এই কমব্যাট ফোর্স র্যাবকে দেখা যায়নি। এখন কমব্যাট র্যাব এসে সাংবাদিকদের উপরে ধাক্কাধাক্কি করছে, পুলিশের উপর ধাক্কাধাক্কি করছে। তুমি দেখতে পাচ্ছ আবার লাঠিচার্জ শুরু হচ্ছে, শুরু হয়ে গেল পুলিশের অ্যাকশন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সেই ছবি দেখতে পাচ্ছ যে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। সিপি আসে মাত্রই যেখানে সংবাদ মাধ্যমকে ঢুকতে বারণ করছিলেন সেখানে এবার উন্মত্ত জনতা ব্যারিকেড ভেঙে দিয়েছে। ব্যারিকেড ছত্রচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। উন্মত্ত জনতা ব্যারিকেড টপকে দিয়েছেন। পুলিশ এই মুহূর্তে ধাওয়া করেছে সেই উন্মত্ত জনতাকে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের দিকে অগ্রসর হয়েছেন সেই উন্মত্ত জনতা। দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি ভাঙচুর। পুলিশের গাড়ির চেহারা দেখো। যে পুলিশ সংবাদ মাধ্যমকে বারণ করছিল সেই পুলিশের গাড়ির চেহারা দেখো। দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি, ব্যারিকেড সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। পুলিশের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি দেখতে পাচ্ছ, সেই নথি নষ্ট করে দেওয়া হয়েছে। এই পুলিশ বেশ কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমকে থাকতে বারণ করেছিল। দুষ্কৃতী কারা রাতের দখল নিল আরজি করে সেই প্রশ্নও যেমন তুলছি, একই সাথে এই প্রশ্ন এসে প্রথমে বোঝায়, তারপর শরীরই এবং পুরো দেখতে পাচ্ছ যে লাঠিচার্জ করে পুরো সরিয়ে হচ্ছে এবং অনেকক্ষণ ধরে বোঝানো হচ্ছিল, দীর্ঘক্ষণ ধরে বোঝানো হচ্ছিল, তারা শোনেনি। এরপরে কিন্তু বিনীত গোয়েল নিজে লাঠি দিয়ে বেরোয় এবং লাঠিচার্জ শুরু করেছে। সেই ছবি দেখতে পাচ্ছ এবং বেলগাছিয়া ব্রিজের ওপর এখন সম্পূর্ণ রণক্ষেত্র পরিস্থিতি এবং সেই ছবি দেখতে পাচ্ছ। পুলিশ আসছে, সিপি এবং লাঠিচার্জ দেখো কি পরিমাণ লাঠিচার্জ চলছে। অনেকক্ষণ ধরে এই মবটাকে বোঝানোর চেষ্টা হচ্ছিল, শোনেনি। এবার লাঠিচার্জ শুরু হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে অনেকক্ষণ ধরে এদের বুড়িয়েছে, বিনীত করেছে, তারা জিজ্ঞাসা করেছে যে কি দরকার, কি প্রয়োজন। ওরা কিন্তু একটা কথাই বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। এর বাইরে একটা কথা বলেনি। এরা কারা সায়ন্ত? পুলিশ লাঠিচার্জ করছে, এরা কারা? এরাই কি এসেছিল আরজি করে ভাঙচুর করতে? এরা কারা?
একদমই রুমেলা, যাদেরকে তুমি ভিড় দেখলে, যাদের ব্যারিকেডের বাইরে ভিড় দেখলে, এই প্রত্যেকে ছিল আজকে আরজি কর যখন ভাঙা হচ্ছে, সরকারি সম্পদ যখন ভাঙা হচ্ছে, প্রত্যেকে ছিল। আমি সেই ছবি কিন্তু বারবার দেখিয়েছি, লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, এরা কেউ আন্দোলনকারী নয়, এটা কিন্তু প্রত্যেকে ছিল বেলগাছিয়া ব্রিজের ওপারের বাসিন্দা। এখন সেই বেলগাছের ওপারেই দৌড় মেরেছে, তুমি দেখতে পাচ্ছ। সিপি আসার পর কিন্তু 10 সেকেন্ডও সময় নেয়নি, লাঠি চার্জ করে সবকে ব্রিজের ওপারে পাঠিয়েছে। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে রণক্ষেত্র পরিস্থিতি এই বেলগাছিয়া ব্রিজের ওপারে, সেই ছবি কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং শুধু যে পুরুষ আছে তা কিন্তু না, মহিলারাও রয়েছে। আর এই বেলগাছিয়া ব্রিজ কিছুক্ষণ আগে প্রায় 5 থেকে 6,000 জনতার ভিড়ে ভরা ছিল, সেটা পুরো ফাঁকা করে দিয়েছে পুলিশ। সিপি এসেই স্থির করে আর দাঁড় করে রাখা যাবে না, লাঠিচার্জ শুরু করো। আর সেই মতো লাঠিচার্জ শুরু করে কমব্যাট ফোর্স এবং পুলিশ। এবং তুমি দেখতে পাচ্ছ কীভাবে লাঠিচার্জ করেছে। আমি অর্ঘ্যকে বলবো একটু এগিয়ে ছবিটা দেখানোর জন্য। সিপি আগে নেতৃত্ব দিচ্ছে এবং পুরো যে জনতা, সেই জনতা কিন্তু পুলিশের তরফ থেকে কোনো মাইকিং করা হচ্ছে, যেখানে পেরে ছুড়েছে। আবার শুরু হয়েছে, আবার শুরু হয়েছে, দেখতে পাচ্ছ, আবার শুরু হয়েছে, আবার শুরু হয়েছে, ইট বৃষ্টি শুরু হয়েছে। ও ব্রিজ থেকে ইট ছুড়ে আসছে। রুমেলা, প্রথম থেকে একটা কথাই আমরা বলে আসছি, আন্দোলনের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই হামলা। আর এই হামলা একদম উদ্দেশ্য প্রণোদিত। আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল, রাত দখল করবে মেয়েরা, আর সেই রাত দখল করবে মেয়েরা, সেই সময় কিন্তু এটা বেছে নেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এভাবে এর মধ্যে ইট ভরে ছুঁড়ে মারা হচ্ছে পুলিশকে। তুমি দেখতে পুলিশ আবার ছুঁড়ে, পুলিশ আবার দৌড় করেছে। এবং দেখতে পাচ্ছ শান্ত বেলগাছিয়া মেট্রোর দিকে পুলিশ মুভ করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম এই বেলগাছিয়া ব্রিজে পরেশনাথের সামনেও মবটা ছিল, তারা কি পিছু হচ্ছে? একদম 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 তাদেরকে মেরে তাদেরকে ওই পারে পাঠিয়ে দিয়েছে। এবং তারা প্রত্যেক কিন্তু এই দেখো এই ধরনের পাথর ছোড়া হয়েছে। এই হচ্ছে পাথর, এই পাথর কোনো আন্দোলনকারী নিয়ে আসতে পারে না, এই পাথর পুলিশকে পরপর ছোড়া হয়েছে। এবং সেই ছবি কিন্তু বারবার আমরা তুলে ধরেছি, কিভাবে ইট বৃষ্টি, কিভাবে পাথর বৃষ্টি হয়েছে, একের পর এক কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে পুলিশের তরফে। এবং তারা যখন আজকে আরজি কর হাসপাতালের মধ্যে ঢুকে আসে, প্রত্যেকের হাতে কিন্তু রড ছিল, বাস ছিল, লাঠি ছিল। আন্দোলনকারীরা যখন আজকে মিছিল শুরু করেছিল, তাদের কারুর হাতে কিন্তু এই রড বাস লাঠি ছিল না। তুমি দেখতে পাচ্ছ তারা করেছে, এইটা হচ্ছে বেলগাছিয়া বস্তির দিকে পুরো মব খালি করে দিয়েছে। এবং পুলিশ এই যে 5,000-6,000 জনের জমায়েত ছিল, শান্ত কোথায় গেল? বেলগাছিয়া বস্তি থেকেই তার মানে তারা এসেছিল, সেখানেই কি তাদেরকে ফেরত পাঠিয়ে দিল পুলিশ? কোথায় গেল তারা? একদম 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 রুমেলা, এরা বেলগাছিয়া বস্তির দিক থেকে এসেছিল। এবং তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু সেই দিকেই পালিয়েছে এবং সেই দিকে কিন্তু তারা ছুটে গিয়েছে। তারা কিন্তু বারবার যেটা বলছিলাম যে এরা কোথাও মিছিলে ছিল না, এরা বেলগাছিয়া বস্তির দিক থেকে উড়ে এসেছিল। এবং পুলিশ যখন তাড়া করে, দেখো এখনই ইট ছুটছে, ওই দেখো ইট ছুটলো পুলিশের দিকে লক্ষ্য করে, এখনও ইট ছুটছে, বোতল ছুটছে, দেখো পুলিশ আবার তাড়া করছে। অর্থাৎ পুলিশের দিক, পুলিশের লক্ষ্য করে ওপর ছাদ থেকে ইট ছুড়ে আসছে, ছাদের ওপর থেকে ইট ছুড়ে আসছে। রুমেলা, ভয়ঙ্কর কাণ্ড এই ব্রিজের ওপরে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ গলির মধ্যে ঢুকে লাঠিচার্জ করছে। এটা ঠিক কোন জায়গাটা? এটা ঠিক বেলগাছিয়া বস্তির একদম মুখটা, আমি যা ছবি দেখে বুঝছি। একদম একদম রুবেলা, একদম বেলগাছিয়া বস্তির ঠিক মুখটা তুমি দেখতে পাচ্ছ, এই সেই বস্তির। তুমি দেখতে পাচ্ছ সব ভিড় করে রয়েছে ভেতরে, অলি গলিতে পুলিশের ভয় সব ঢুকে গিয়েছে। এবং ঢুকে গিয়েছে শুধু না, ভেতরে উঠে গিয়ে 2তলা 3তলা বাড়ির ওপর থেকে ঢিল ছুটছে পুলিশকে লক্ষ্য করে, বোতল ছুটছে। তোমাকে ছবিটা দেখাই, সব কিন্তু ছাদের ওপরে লুক উপরে উঠেছে, উঠে গিয়ে ওপর থেকে ইট ছুটছে। পুলিশ কিন্তু বারবার সতর্ক করছিল যে আপনারা ফিরে যান, কিন্তু পুলিশের কথা শোনেনি। পুলিশকে লক্ষ্য করে গালি গালাজ, ইট বৃষ্টি করতে থাকে। সিপি আসে, সিপি তখন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় আর নয়। এবার তুমি দেখতে পাচ্ছ গলির মধ্যে, গলি থেকে বেরিয়ে আসা, তুমি দেখতে পাচ্ছ মবটা দেখতে পাচ্ছ।
প্রত্যেকটা কিন্তু বেলগাছিয়া বস্তির ভেতরের। এরা কেউ কেউ আন্দোলনে ছিল না, এই কথা আমি বারবার করে প্রথম থেকে বলে আসছি। এরা কিন্তু যখন মিছিল শেষ হয় তখন সব বেরিয়ে আসে এই 4 থেকে 5,000। তুমি দেখতে পাচ্ছ ইট মেরেছে, তুমি দেখেছো ইট মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে। তোমাকে সেই ছবি দেখাবো। পুলিশ কর্মী যখন তারা তাদের তাণ্ডব থামালো না, পুলিশকে লক্ষ্য করে, র্যাফকে লক্ষ্য করে তারা ইট বৃষ্টি এখনো করে যাচ্ছে। দেখো মুখে একদম, দেখো মুখ ফাটিয়ে দিয়েছে ইট মেরে। তুমি দেখতে পাচ্ছ গোল গোল করে রক্ত পড়ছে মুখ থেকে, কিভাবে ইট মেরেছে সেই ছবি দেখতে পাচ্ছ। কি ভয়ঙ্কর ভাবে ইট বৃষ্টি চলছে তুমি দেখছো। পুলিশ কর্মীরা কিন্তু বারবার এখানে আক্রান্ত হয়েছে, মুখ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশকে, সেই ছবি দেখতে পাচ্ছ। প্রত্যেকের হাতে ইট রয়েছে, প্রত্যেকের হাতে বাঁশ রয়েছে, প্রত্যেকের হাতে লাঠি রয়েছে। এই বিষয়টি কিন্তু বারবার তুলে ধরা হয়েছে। যারা এসেছিল আরজি করের ভেতরে, যারা তাণ্ডব চালিয়েছে, তারা কেউ রড বাঁশ লাঠি ছাড়া আসেনি। প্রত্যেকের হাতে ইট ছিল, পাথর ছিল। পুলিশকে লক্ষ্য করে একের পর ইট আর পাথর ছুটে এসেছে এবং এই পুলিশ কর্মী দেখো মুখ পুরো ফেটে গিয়েছে। অর্থাৎ কি ধরনের তাণ্ডব চলছে এই গোটা আরজি কর হাসপাতাল সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকা জুড়ে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে, নাক থেকে অনর্গল রক্ত পড়ছে। এই ছবি শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। এই ছবি কাম্য ছিল না। তিলোত্তমা খুনের ঘটনায় যারা জাস্টিস চাইতে এসেছিল তারা কিন্তু এই ছবি কখনো কাম্য ছিল না তাদের কাছে, কিন্তু যেটা হলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আর সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কীভাবে ফাটিয়ে দেওয়া হচ্ছে নাক, নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে মুখ। এখনো কিন্তু মব সেই দাঁড়িয়ে রয়েছে এবং চারপাশ থেকে আবার ইট বৃষ্টি শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ভয়ঙ্কর অবস্থা। ওনাকে সরিয়ে দিন, আবার ইট বৃষ্টি শুরু হয়েছে। ভয়ঙ্কর ছবি, যে ছবি আমরা দেখছি, পুলিশ বেলগাছিয়া ব্রিজ থেকে একে একে সেই মবকে যখন পিছু হটাচ্ছে তখনও তারা ইট বৃষ্টি করছে। হ্যাঁ শান্ত, তুমি বলো। পদমর্যাদার তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর অবস্থা, রণক্ষেত্র। তুমি সেই ছবি অর্ঘ্য কিন্তু তুলে ধরছে এবং তোমাকে আমি আরেকটা ছবি দেখাবো। শুধু এই ছবি নয়, তোমাকে রুমেলা তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু সেই মব কিন্তু এখনো তুমি দেখতে পাচ্ছ এখনো ভিড় করে রয়েছে। জুম করো, তুমি দেখতে পাচ্ছ পুলিশকে লক্ষ্য করে এখনো হুমকি দেওয়া হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে এখনো কিন্তু গালিগালাজ স্লোগান চলছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ রীতিমতো ওপার থেকে এখনো ইট বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু সেই মবটা কিন্তু চলে যায়নি। শান্ত, আমি আসছি তোমার কাছে।